রাজ্য সরকার চাপে পড়ে আবার এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারে, তার অ্যামাউন্টটা 10% উপরে ডিএ হতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন থেকে বলা হচ্ছে বছরে 2বার করে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগে যেমনটা দেওয়া হতো 2010 সালের আগে রাজ্য সরকারি কর্মচারীদের বছরে 2বার করে মহার্ঘ ভাতা দেওয়া হতো, সেই রকমইভাবেই রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মিলতে চলেছে বকেয়া ডিএ, এই নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন থেকে বলা হচ্ছে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আশার আলো দেখছেন রাজ্য সরকারি কর্মচারীরা। বলা হচ্ছে 2010 সাল পর্যন্ত বছরে 2বার করে মহার্ঘ ভাতা ঢুকত রাজ্য সরকারি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে, তবে বিগত প্রায় 12 বছর ধরে বর্ধিত হারে ডিএ পাচ্ছেন না কর্মীরা। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলার শুনানি কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্টে হবে। আগে হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মেটাতে হবে। এবার রাজ্য সরকার ডিএ দেওয়া ছাড়া উপায় নেই। সূত্রের খবর 10% উপরে ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার এবং বলা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। বলা হচ্ছে আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ বা মহার্ঘ ভাতা পান, সেখানে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনই কার্যকর হয়নি। 2016 সাল থেকে ডিএ সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী পরিষদের তরফে। বলা হচ্ছে এরপর থেকে মামলা একবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যায়, সেখান থেকে আবার যায় মামলাটি হাইকোর্টে এবং হাইকোর্ট থেকে আবার মামলাটি গেছে এখন বর্তমানে সুপ্রিম কোর্টে। বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের হিসেব মতো পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠম বেতন কমিশনে মিলিয়ে প্রায় 45% উপরে বকেয়া ডিএ বাকি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন থেকে বলা হচ্ছে যে রাজ্য সরকার 2010 সালের আগে পর্যন্ত বছরে 2বার করে মহার্ঘ ভাতা দিত রাজ্য সরকারি কর্মচারীদের এবং সেটা কেন্দ্রীয় হারে। তো 2010 সালের পর থেকে তার কন্টিনিউ করছে না। বলা হচ্ছে রাজ্য সরকার চাপে পড়ে আবার এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারে, তার অ্যামাউন্টটা 10% উপরে ডিএ হতে পারে। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।